মা তো একজন অভিনেত্রীও ছিলেন। ছিলেন বলতে অভিনেত্রী এখনো আছেন, কিন্তু অবশ্যই শারীরিক কারণে কাজটা তো মানুষের হ্যাম্পার হয়। তো সেক্ষেত্রে মা এখন তো আর টিভির পর্দায় আসতে পারে না। এই শরীর মানে শারীরিক কারণে আরকি কাজ এখন ব্রেক আছে। তো আর স্বাভাবিকভাবেই আমার ভ্লগেও মাকে দেখা যাবে না। কারণ মা যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে আমি মাকে ভ্লগে আনতেও পারব না। সেটা উচিতও নয়। তো এই হয়ে গেল কথা। আর এবার আমি ১ম দিকে একটু ফিরে যাই। কারণ তোমরা লাস্ট আমার ব্লগ যারা আমার ফলোয়ার্স এবং যারা আমাকে ডেইলি ফলো করে তাদের মধ্যে অনেক একটা কোয়েরি ছিল যে, "এই তো তোমরা দিদি ঘুরতে গেলে, তো হঠাৎ করে কি হয়ে গেল?" যারা মানে কনসার্ন ছিলে এতদিন ধরে যে কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তো তারা এই আমার প্রোফাইলে চোখ রাখলেই সমস্তটা জানতে পারবে। আচ্ছা, এবার বলি যে ২০১৮ সালে প্রথম আমার মায়ের ব্রেস্ট টিউমার ক্যান্সার ধরা পড়ে। কলকাতা ফিরে আসি এবং সমস্ত যা ডাক্তারকে দেখানো হেনা তেনা সব হয় এবং সেখান থেকে বায়োপসি হয় এবং ধরা পড়ে যে সেটা ক্যান্সারাস টিউমার এবং সেটা ফার্স্ট স্টেজেই ধরা পড়ে লাকিলি ২০১৮ সালে এবং আমাদের সমস্ত ট্রিটমেন্ট হয় এবং ১৮, ১৯, ২০ ৩ বছর মা ট্রিটমেন্টে থাকে। মায়ের টিউমারটাও ওটি হয় এবং ব্রেস্টকে বাঁচিয়ে রেখে জাস্ট টিউমারটা ওটি হয়। আর একটা গ্ল্যান্ড ফেলা গেছিল বাঁ দিক থেকে এবং তারপরে মায়ের সমস্ত রকম কেমোর সাইকেল কমপ্লিট হয় এবং রেডিয়েশনের সাইকেলও কমপ্লিট হয় এবং তারপরে যেরকম ডাক্তার যা ফলো আপ বলেছিল সেই ফলো আপেই মা থাকতো